চলতি সপ্তাহে হামাস ৬ জিম্মিকে মুক্তি দিলে উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনটা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস এই সপ্তাহে আরও বন্দীকে মুক্তি দেবে। যে ৬ জন বন্দীকে মুক্তি দেওয়ার কথা তাদের মধ্যে ৩ জন আগামী বৃহস্পতিবার মুক্তি পাবেন। বাকি ৩ জন বন্দী আগামী শনিবার মুক্তি পাবেন বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। চলতি সপ্তাহে মুক্তির তালিকায় থাকা ৬ জিম্মির মধ্যে বেসামরিক নারী এরবেল ইয়েহুদ আছেন। ইসরায়েলের অভিযোগ, হামাস চুক্তি লঙ্ঘন করেছে, কারণ তারা আগে জিম্মি নারী সেনা মুক্তি দিয়েছে, কিন্তু চুক্তি অনুযায়ী প্রথমে বেসামরিক নারী জিম্মিদের মুক্তি দেওয়ার কথা ছিল। হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্য থেকে এই ৬ জন বন্দীকে মুক্তির বিনিময়ে ইসরায়েল সোমবার থেকে ফিলিস্তিনিদের উত্তর গাজায় যেতে দেবে। ফলে মধ্য ও দক্ষিণ গাজায় আশ্রয় নেওয়া ৬.৫ লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এদিকে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের কিছুটা অবসান হয়েছে বলা যায়। চলতি মাসেই গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ। আহত হয়েছে ১ লাখের বেশি মানুষ।